আচ্ছা, তো আমরা সোরিয়াসিস নিয়ে বলতেছিলাম। সোরিয়াসিসটা আসলে অনেক বড় একটা ডিজিজ। এটা নিয়ে অনেক কিছু আছে, কিন্তু আপনার এফসিপিএস পার্ট 1-এর জন্য অত বেশি কিছু প্রয়োজন নেই, শুধু অল্প কিছু জিনিস একটু পড়লেই হবে। তো সোরিয়াসিসটা আমরা জানি যে একটু আসতে আচ্ছা, সোরিয়াসিসটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার। এটা আমাদের সাধারণত এক্সটেন্সর সারফেসে হবে একটা ইরেডমেটাস ব্ল্যাক অর ম্যাকিউল থাকবে, যেটা কাভার্ড বাই ড্রাই সিলভারি স্কেল। এটার সাইড সম্বন্ধে পড়লাম: স্কাল্প, নেইল, এক্সটেন্সর সারফেস, লিম্ব, আম্বিলিক্যাল রিজন অ্যান্ড স্যাক্রাম। আচ্ছা, আর এটার কিছু ভ্যারিয়েন্ট সম্বন্ধে আমরা বলছি যে সব থেকে কমন হচ্ছে এটা ক্রনিক প্ল্যাক সোরিয়াসিস। এছাড়াও পাস্টুলার সোরিয়াসিস, দেন সোরিয়াসিস অস্টাসিয়া, গাটেড সোরিয়াসিস, সোরিয়াসিস ফলিকুলারিস, ফিগার সোরিয়াসিস, সোরিয়াসিস ডিসকয়েডা, সোরিয়াসিস রুপয়েডালিস, এগুলো সোরিয়াসিসের অনেকগুলো ভ্যারিয়েন্ট। সোরিয়াসিসের প্যাথোগনোমিক সাইন হচ্ছে অসপিট সাইন। ছাড়া সোরিয়াসিসে আমরা কিছু নেইল ফাইন্ডিং পাবো, যেমন ডিস্টাল অনাইকোলাইসিস, র্যান্ডম পিটিং। এই যে ডিস্টাল অনাইকোলাইসিস, হ্যাঁ, এটা ডিস্টাল অনাইকোলাইসিস মানে নেইলের ডিস্টাল পোর্শনে অনাইকোলাইসিস হবে, মানে নখটা ভেঙে যাবে। তারপরে র্যান্ডম পিটিং থাকবে, সাথে অয়েল স্পট পেতে পারি। অয়েল স্পটটা কি? অয়েল স্পটটা হচ্ছে একটা কাগজের মধ্যে তেল পড়লে যেরকম অ্যাপিয়ারেন্স হবে, এটাই হচ্ছে মনে হবে যে নখটার নেল বেডের মধ্যে একটু তেলের ছিটা পড়েছে, হ্যাঁ, দেখতে এরকম লাগবে। আর আপনার যেটা হচ্ছে র্যান্ডম পিটিংটা কেন হচ্ছে? নেইলের যে আমাদের নেইলে প্রক্সিমালি নেল ম্যাট্রিক্স থাকে, নেল ম্যাট্রিক্স থেকে আমাদের এই যে নেলটা উৎপন্ন হচ্ছে, এই যে হার্ড পার্টটা, নেলের যে হার্ড পার্টটা, এটা নেল ম্যাট্রিক্স থেকে উৎপন্ন হচ্ছে। তো নেল ম্যাট্রিক্সে যখন সোরিয়াসিস হবে, ওখানে প্যারাক্যারাটোসিস হবে, অ্যাবনর্মাল ক্যারাটিনাইজেশন হবে। এটার ফলশ্রুতিতে আমাদের নেলটা ডিফেক্টেড হবে এবং নেইলে এরকম অয়েল স্পট পাবো। আচ্ছা, এছাড়া ইয়েলো এরিয়া অফ মানে অয়েল স্পট, যেটা অয়েল স্পটটা হচ্ছে আপনার ইয়েলো এরিয়া অফ সাবাঙ্গুয়াল প্যারাক্যারাটোসিস ফ্রম দ্য ডিস্টাল ম্যাট্রিক্স। অয়েল স্পটটা হচ্ছে ডিস্টাল ম্যাট্রিক্সের দিকে প্রবলেম, মানে আমাদের নেল ম্যাট্রিক্সের দুইটা পার্ট আছে, প্রক্সিমাল ম্যাট্রিক্স মানে এটা ভিতরে দেখা যায় না, কিন্তু এই জায়গাটাতে থাকে। এটা প্রক্সিমাল ম্যাট্রিক্স, ডিস্টাল ম্যাট্রিক্স থাকে। তো ডিস্টাল ম্যাট্রিক্সে যখন মানে ক্যারাটোসিস হবে, তখন আমরা অয়েল স্পট পাবো। নেইলের স্ট্রাকচার যখন আমরা একটু ডিটেলসে পড়বো, তখন আমরা ভালো বুঝতে পারবো। এছাড়া স্যালমন প্যাচ পাবো। স্যালমন প্যাচটা হচ্ছে নেইল বেড সোরিয়াসিসের কারণে হয়, হ্যাঁ। আমাদের এই উপরে যে শক্ত প্লেট, এটা হচ্ছে নেইল প্লেট, আর নেইল প্লেটটা যেটার উপরে আছে, নিচে যে স্কিনটা, এটাকে বলা হয় নেইল বেড। নেইল বেডে যখন প্রবলেম হবে, নেইল বেডে যখন সোরিয়াসিসটা অ্যাফেক্ট করবে, তখন হচ্ছে স্যালমন প্যাচ পাবো। আর এছাড়া থিক সাবাঙ্গুয়াল হাইপারক্যারাটোসিস মে বি রিজাম্বল অনাইকোমাইকোসিস, মানে নেইলে ফাঙ্গাস ইনফেকশন হলে আমরা যেরকম সাবাঙ্গুয়াল মানে নেইলের নিচে হাইপারক্যারাটোসিস একটা থিক একটা স্ট্রাকচার দেখা যায়, এটা হচ্ছে সাবাঙ্গুয়াল হাইপারক্যারাটোসিস। আমি আপনাদেরকে সকালের ছবি দিয়েছি একটা, ওইটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে নেইল পিটিং সাথে লিউকোনাইকিয়া। এটা হচ্ছে লিউকোনাইকিয়া, মানে এই যে এই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, এটা লিউকোনাইকিয়া। তারপরে ক্রাম্বিং, এরকম নেলটা মনে হয় যেন কিছু খেয়ে ফেলেছে, নেল ক্রাম্বিং থাকে। ট্রাকিওনাইকিয়া মানে হচ্ছে আপনার সবগুলো নেইলে ডিস্ট্রফি থাকবে, সবগুলো নেইলে প্রবলেম থাকবে। 20 নেল ডিস্ট্রফিকে বলা হয় ট্রাকিওনাইকিয়া। তারপরে স্প্লিন্টার হেমোরেজ থাকে। এই যেখানে দেখেন, আপনাদেরকে আমি যে ছবি দিয়েছি, ছবিটাতে ভালো দেখতে পারবেন, মানে
এই যে নেলের এদিকে লাল 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 মনে হবে যেন নিচে হেমোরেজ হয়েছে এরকম, এটাকে বলা হয় স্প্লিন্টার হেমোরেজ। তারপরে এই যে সাবাঙ্গুয়াল হাইপারকেরাটোসিস, ঠিক একটা লেয়ারের মতো পাওয়া যাবে, এটা হচ্ছে সাবাঙ্গুয়াল হাইপারকেরাটোসিস। এই যে স্যালমন প্যাচ আর অনাইকোলাইসিস স্যালমন প্যাচ, মানে এই ছবিটা আপনারা গ্রুপে দেওয়া আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবেন কোনটা কী বলা হয়েছে। আচ্ছা, তো নেইল চেঞ্জগুলো পড়লাম। এখন সোরিয়াসিসের মানে বইটাতে একটু উল্টাপাল্টা দেওয়া আছে, সবই আসলে সোরিয়াসিসের বিভিন্ন ভ্যারিয়েন্ট। এই যে এগুলো যে দেখাইছিলাম এগুলো নেইলের সোরিয়াসিসের ভ্যারিয়েন্ট। এছাড়া এখানেও কিছু আলাদা করে সোরিয়াসিসের ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে, যেমন সেবোরিক লাইক সোরিয়াসিস, বলা হয় সেবোসোরিয়াসিস। সেবোসোরিয়াসিসটা কি? সেবোরিক ডার্মাটাইটিস আর সোরিয়াসিস ওভারল্যাপিং একটা ফিচার পাবো। সেবোরিক এরিয়া কোনগুলো? সেবোরিক এরিয়াটা হচ্ছে আমাদের ফেস, আন্ডার দ্য ব্রেস্ট, স্কাল, ফ্লেক্সুরাল অ্যান্ড এক্সিলাতে আমরা সাধারণত সেবোরিক ডার্মাটাইটিস বেশি পাই। তো এই এরিয়াগুলোতে যদি সোরিয়াসিস পাওয়া যায় বা সেবোরিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের ফিচার দুইটাই পাওয়া যায় একসাথে, সেটাকে বলা হয় সেবোসোরিয়াসিস। এক্ষেত্রে সোরিয়াসিসের স্কেলটা যেরকম হচ্ছে ড্রাই সিলভারি স্কেল থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা ইয়েলো গ্রিজি সফট স্কেল পেতে পারি রেদার দ্যান ড্রাই অ্যান্ড মিকাশিয়াস স্কেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ইনভার্স সোরিয়াসিস হচ্ছে এই যে ইনভলভ ফোল্ড এরিয়া, ফ্লেক্সুরাল এরিয়া, ইয়ার, এক্সিলা, গ্রোইন, ইনফ্লামেমারি ফোল্ড, নেভাল, ইন্টারটিজিনাস এরিয়া, পেনিস, লিপ, ওয়েব স্পেস। হ্যাঁ, এছাড়া এইগুলো ছাড়াও আদার অন্যান্য সাইটে স্ক্যাল্প, নেল এগুলো ইনভলভ হতে পারে। আর ন্যাপকিন সোরিয়াসিস কি? ন্যাপকিন সোরিয়াসিসটা হচ্ছে বাচ্চাদের যে ডাইপার এরিয়া থাকে, এই ডাইপার এরিয়াটাতে একদম ছোট বাচ্চাদের 2 to 8 মান্থের মানে ছোট বাচ্চাদের যখন ন্যাপকিন এরিয়াতে আমাদের সোরিয়াসিস লাইক লিশন পাবো, তখন এটাকে বলা হয় ন্যাপকিন সোরিয়াসিস। এটা একদম ছোট বাচ্চাদের হয় এবং এই ছোট বাচ্চাদের পরবর্তীতে অ্যাডাল্ট টাইপের যে সোরিয়াসিস সেটা ইনভলভ করতে পারে। এই যে এটা হচ্ছে ইনভার্স সোরিয়াসিসের ছবি, যে ফোল্ড ইনফ্লামেমারি ফোল্ডে হয়েছে। আর এটা হচ্ছে আচ্ছা, পরে আছে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস আপনার 5 ধরনের হতে পারে। একটা হচ্ছে সবথেকে, এখানে পার্সেন্টেজটা মনে রাখতে হবে কোনটা কত পার্সেন্ট। 4 নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে, অলিগো আর্থ্রাইটিস উইথ সুয়েলিং অ্যান্ড টেন্ডন সাইনোভাইটিস অফ দ্য ওয়ান অর ফিউ হ্যান্ড জয়েন্ট। এছাড়া অ্যাসিমেট্রিক্যাল ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট উইথ নেইল ড্যামেজ। সবথেকে বেশি থাকে আপনার অলিগো আর্থ্রাইটিস উইথ সুয়েলিং অ্যান্ড টেনোসাইনোভাইটিস অফ ওয়ান অর মোর হ্যান্ড জয়েন্ট। এরপরে আপনার অ্যাসিমেট্রিক্যাল ডিআইপি সোরিয়াসিসে ডিআইপি ইনভলভমেন্ট হবে। হ্যাঁ, ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্টটা ইনভলভমেন্ট হবে, সাথে আপনার নেইল ইনভলভমেন্ট থাকতে পারে। মানে ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্টের কাছেই তো নেইল থাকে, এভাবে মনে রাখবেন যে অ্যাসিমেট্রিক্যাল ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট সাথে নেইল ইনভলভমেন্ট হবে। এছাড়া আর্থ্রাইটিস মিউটিলেন্ট উইথ অস্টিওলাইসিস অফ ফ্যালাংস অ্যান্ড মেটাকার্পাল 5% কেসে থাকবে। সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিসও আমরা পেতে পারি। এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস অ্যালোন অর উইথ পেরিফেরাল আর্থ্রাইটিস পাওয়া যেতে পারে। তাহলে সোরিয়াসিসে 5 ধরনের আর্থ্রাইটিস পাওয়া যায়। একটা হচ্ছে অলিগো আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিআইপি ইনভলভমেন্ট সাথে নেইল ইনভলভমেন্ট, আর্থ্রাইটিস মিউটিলেন্স, আর সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস। আবার অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মধ্যেও আর্থ্রাইটিস পেতে পারি। আচ্ছা, এক্সরে ফাইন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার এমসিকিউতে আসতে পারে যে এক্সরেতে আমরা কি ফাইন্ডিং পেতে পারি সোরিয়াসিসে পেশেন্টের। আচ্ছা, আপনার সোরিয়াসিসের পেশেন্টের এক্সরেটা অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতোও হতে পারে, অথবা আমরা অন্যান্য কিছু ফাইন্ডিং পেতে পারি। এখানে ইরোশন অফ দ্য টার্মিনাল ফ্যালাঞ্জিয়াল টাফট, মানে আমাদের যে টার্মিনাল ফ্যালাংসগুলো আছে সেখানে ইরোশন হবে, টার্মিনাল ফ্যালাংসগুলো ইরোশন হবে। ট্যাপারিং অফ অ্যান্ড হোয়াইটেনিং অফ দ্য ফ্যালাঞ্জিয়াল অর মেটাকার্পালস উইথ কাপিং অফ দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফ্যালাংস, মানে
আপনার এই যে ফ্যালাংস আর মেটাকার্পালগুলার ট্যাপারিং হবে, ট্যাপারিং অথবা হোয়াইটেনিং হয়ে যাবে। আর কাপিং অফ দ্য প্রক্সিমাল ইন, মানে প্রক্সিমাল ইনটা আপনার কাপিং হবে, ওয়াইডেনিং হবে। আর যে ডিস্টাল ইন সেটা ট্যাপারিং হবে, দেখতে মনে হবে একটা কাপের মধ্যে একটা পেন্সিল রাখা। আচ্ছা, ছবিটা আমি দেখাই। একটু দাঁড়াও মা, এই যে এই ইনটা ট্যাপারিং হয়ে গেছে, এই ইনটা ওয়াইডেনিং হয়ে কাপের মতো হয়ে গেছে, দেখে মনে হবে যে পেন্সিলটা কাপের মধ্যে রাখা। আচ্ছা, এছাড়া বনি অ্যানকাইলোসিস, অস্টিওলাইসিস অফ মেটাটার্সাল পেতে পারি, প্রেডিলেকশন ফর ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল অ্যান্ড প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড আপনার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা স্পেয়ার করে। প্যারাভার্টিব্রাল অসিফিকেশন পেতে পারি, অ্যাসিমেট্রিক্যাল স্যাক্রোআইলাইটিস, রেয়ারলি ব্যাম্বো স্পাইনের মতো আমরা পেতে পারি। কী কী পাই এটা একটু জাস্ট দেখবেন। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই যে পেন্সিলিনে কাপ ডিফর্মিটিটা, আর যে ডিআইপির প্রতি যে একটা প্রেডিলেকশন থাকে এটা একটু মনে রাখবেন। অলমোস্ট হাফ অফ দ্য সোরিয়াটিক পেশেন্ট হচ্ছে HL B27 পজিটিভ হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে গাটেড সোরিয়াসিস। গাটেড সোরিয়াসিসটা কি? গাটেড সোরিয়াসিস হচ্ছে এটা একটা ডিস্টিংটিভ ফর্ম অফ সোরিয়াসিস, যেটা টিপিক্যালি ওয়াটার ড্রপ লাইক, দেখতে মনে হবে যেন ওয়াটার ড্রপ, 2 to 5 মিলিমিটার ইন ডায়ামিটার হবে। লিশন টিপিক্যালি অকার অ্যাজ অ্যান অ্যাব্রাপ্ট এরাপশন আফটার অ্যাকিউট ইনফেকশন সাজেস স্টেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস। মানে প্রথমে আপনার একটা স্টেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিসের হিস্ট্রি থাকবে, এর পরবর্তীতে এ ধরনের লিশন অ্যাপিয়ার করে। গাটেড সোরিয়াসিসটা সাধারণত 30 এজ ইয়ারের নিচে পেশেন্টদের হয় বেশি এইজটা। আর এটা খুব ভালো রেসপন্স করে আপনার ন্যারোব্যান্ড ইউবিবি অ্যাট ইরেথোমেজেনিক ডোজ। হ্যাঁ, এভাবে আপনার একটা সিঙ্গেল বেসড কোশ্চেন আসতে পারে যে একটা পেশেন্টের হয়তো সিনারিও দিয়ে দিল যে একটা পেশেন্টের এরকম গাটেড ফ্যারিঞ্জাইটিসের হিস্ট্রি আছে, তারপরে তার এরকম ইরাপশন হয়েছে, এখন তার ড্রাগ অফ চয়েস কী বা ট্রিটমেন্ট অফ চয়েস কোনটা, তখন কিন্তু ন্যারোব্যান্ড ইউবিবিটা দিবেন, কারণ এটা খুব ভালো রেসপন্স করে। এছাড়া আমরা তার যেহেতু ইনফেকশনের একটা হিস্ট্রি আছে বা ইনফেকশনের কারণে এটা অ্যাগ্রাভেশন হয়, এর জন্য আমরা একটু অ্যান্টিবায়োটিক কোর্স দিব। পেনিসিলিনের মধ্যে ডাইক্লোক্সাসিলিন 250 মিলিগ্রাম, রিফাম্পিসিন, এগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, ডোজ মুখস্থ করার দরকার নেই, জাস্ট যেহেতু একটা ইনফেকশনের কারণে এটা অ্যাগ্রাভেশন হয়, আমরা অ্যান্টিবায়োটিক একটা দিব। হ্যাঁ, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এবার হচ্ছে পাস্টুলার সোরিয়াসিস। পাস্টুলার সোরিয়াসিসটা 2 ধরনের হয়, আপনার জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস আর একটা হচ্ছে লোকালাইজড পাস্টুলার সোরিয়াসিস। জেনারেলাইজডটা আবার 2 ভাগে, মানে 2 রকম আছে, অ্যাকিউট জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস আর একটা হচ্ছে সাব অ্যাকিউট অ্যানুলার অ্যান্ড সার্সেনিক পাস্টুলার সোরিয়াসিস। আর কাদের হচ্ছে এটার উপর ডিপেন্ড করে অ্যাকিউট এই জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিসটাকে আবার 2 ধরনের ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেগনেন্ট ফিমেলদের হয় অ্যাকিউট জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস অফ প্রেগনেন্সি, যাকে আরেকভাবে বলা যায় হচ্ছে ইমপিটিগো হারপিটিফর্মিস। আর বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে ইনফেন্টাইল অ্যান্ড জুভেনাইল জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস, এটাও জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিসের একটা ভ্যারিয়েন্ট। আর লোকালাইজড পাস্টুলার সোরিয়াসিসটা 2 ধরনের, পামোপ্যান্টাল পাস্টুলোসিস আর হচ্ছে অ্যাক্রোডার্মাটাইটিস কন্টিনিউয়া অফ হ্যালিপিও। ঠিক আছে, তো ভিতরে কি লেখা আছে একটু দেখি। টিপিক্যালি জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস হ্যাভ প্ল্যাক সোরিয়াসিস অ্যান্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে যাদের জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস হয় তাদের হয়তো আগে প্ল্যাক টাইপ সোরিয়াসিস অ্যান্ড সোরিয়াটিক আর্থ্রাইটিসের একটা হিস্ট্রি থাকবে। দ্য অনসেট ইজ সাডেন ফর্মেশন অফ লেক অফ পাস পেরিয়াঙ্গুলি অন দ্য পাম অ্যান্ড অ্যাট দ্য এজ অফ দ্য সোরিয়াটিক প্ল্যাক। মানে আমরা পাসটা কোথায় পাবো, এরকম দেখা যাবে যে পেশেন্টের নখের চারপাশে একদম মনে হবে যে পুজের একটা লেক হয়ে আছে। হ্যাঁ, লেক অফ পাস, এত বেশি পুজের ইয়া থাকবে
যে একটা লেক অফ পাসের মতো লাগবে, পেরিয়াঙ্গুয়ালি পাবো। এছাড়া তার আগে যে সোরিয়াটিক প্লাক ছিল ওটার এজে পাওয়া যেতে পারে, পামে পাবো। ইরাইথমা অকার অ্যান্ড দ্য ফ্লেক্সার বিফোর, প্রথমে আপনার একটু ইরাইথমা মানে এছাড়া ফ্লেক্সোর সারফেসগুলোতে আমরা বেশিরভাগ পেয়ে থাকি। তো এই পাঁচটা অ্যাপেয়ার হওয়ার আগে প্রথমে একটু ইরাইথমা থাকবে, ওইখান থেকে আস্তে আস্তে জেনারেলাইজড ইরাপশন, পাস্টুলার ইরাপশন হবে। এখানে আপনার প্লুরাইটিসটা থাকে এবং ইন্টেন্স একটা বার্নিং সেন্সেশন প্রেজেন্ট থাকে। মিউকাস মেমব্রেন লিশনও হতে পারে, আপনার লিপটা রেড অ্যান্ড স্ক্যালি হবে, সুপারফিশিয়াল আলসারেশন অফ দ্য টাং অ্যান্ড মাউথ হবে, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জিওগ্রাফিক অর ফিশার টাং। হ্যাঁ, টাংটা জিওগ্রাফিক এবং অর ফিশার হবে। এই যে পাস্টুলার সোরিয়াসিস দেখেন, এই যে আগে তার হয়তো এখানে সোরিয়াসিস ছিল, এখন এটা ইরাইথমা হয়ে ছড়িয়ে গেছে, এবং এগুলো সব কিন্তু পাস। হ্যাঁ, এই যে চারিদিকে এগুলো সব পাস। আর এই যে এটা হচ্ছে ফিশার অ্যান্ড জিওগ্রাফিক টাং। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে যে কোনো একটা মানচিত্র, হচ্ছে ফিশার অর জিওগ্রাফিক টাং। আচ্ছা, পেশেন্ট ইজ ফ্রিকুয়েন্টলি ইল উইথ ফিভার, ইরাইথ্রোডার্মা, হাইপোক্যালসিমিয়া অ্যান্ড ক্যাকিক্সিয়া। পেশেন্টের অনেক বেশি জ্বর থাকবে, সিআরপি বেশি থাকে, পুরা শরীর ইরাইথ্রোডার্মা হয়ে যায়, এবং হাইপোক্যালসিমিয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার, মানে আপনার ল্যাবরেটরি ফাইন্ডিং হচ্ছে হাইপোক্যালসিমিয়া থাকে, পেশেন্ট আস্তে আস্তে ক্যাকাক্সিক হয়ে যায়। এটা খুব একটা আপনার পাস্টুলার সোরিয়াসিসটা, জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিসটা ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি। এটা খুব আর্লি ম্যানেজমেন্ট না করলে পেশেন্ট খুব দ্রুতই খারাপ হয়ে যায়। আচ্ছা, এ নাম্বার কেস অফ অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে এই পেশেন্টের। এছাড়া আপনার সিস্টেমিক কিছু কমপ্লিকেশন যেমন নিউমোনিয়া, হার্ট ফেলিওর, হেপাটাইটিস, এসব কমপ্লিকেশন হতে পারে। এপিসোড ইজ প্রভোক বাই, এখন পাস্টুলার সোরিয়াসিসটা সাধারণত কিছু প্রভোকিং ফ্যাক্টরের কারণে হয়ে থাকে, যেমন উইথড্রয়াল অফ সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, এটার কারণে হতে পারে। আদার ইম্পর্টেন্ট ড্রাগ, কিছু ড্রাগের হয়তো কিছু ড্রাগ খাওয়ার হিস্ট্রি থাকবে, পরবর্তীতে তার এই পাস্টুলার সোরিয়াসিস হয়েছে এরকম হিস্ট্রি থাকে, যেমন আয়োডাইড, কোলতার, টারবিনাফিন, মাইনোসাইক্লিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলিন। দেয়ার ইজ ইউজুয়ালি এ স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ পাস্টুলার সোরিয়াসিস। পেশেন্টের ফ্যামিলি মেম্বারের এরকম সোরিয়াসিসের হিস্ট্রি থাকতে পারে। আচ্ছা, জেনারেলাইজ পাস্টুলার সোরিয়াসিস মে অকার ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন উইথ নো ইমপ্লিক্টেড ড্রাগ। বাচ্চাদের ক্ষেত্রে কোনো ড্রাগের হিস্ট্রি ছাড়াই দেখা যাবে যে এমনি পাস্টুলার সোরিয়াসিস হয়েছে, এরকমও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। ইট মে অকার অলসো ইন এপিসোডিক ইভেন্ট পাংক্টেড কোর্স অফ লোকালাইজড পাস্টুলার সোরিয়াসিস, মানে লোকালাইজড হয়তো পেশেন্টের প্রথমে লোকালাইজড একটা পাস্টুলার সোরিয়াসিস ছিল, এরপরে এটা প্রসিড করে জেনারেলাইজ পাস্টুলার সোরিয়াসিস হয়েছে, এরকমও হিস্ট্রি থাকতে পারে। আচ্ছা, অ্যাসিটেটিন, পাস্টুলার সোরিয়াসিসের ট্রিটমেন্টে আমাদের অ্যাসিটেটিনটা হবে ড্রাগ অফ চয়েস। হ্যাঁ, আইসোটেটিনোইনও দেওয়া যায়, বাট অ্যাসিটেটিন দিলে আমরা ড্রামাটিক একটা রেসপন্স পেতে পারি। এছাড়া সাইক্লোস্পোরিন, মেথোটেক্সেট, বায়োলজিক্স এজেন্ট অল্টারনেটিভ হিসেবে আমরা দিতে পারি। ড্যাপসনও দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু পাস্টুলার সোরিয়াসিসের ড্রাগ অফ চয়েস হচ্ছে আপনার অ্যাসিটেটিন। এরপরে অ্যাক্রোডার্মাটাইটিস কন্টিনিউয়া অফ হ্যালোপিও, এটা হচ্ছে টিপিক্যালি অ্যাক্রাল ইরাইথেমেটাস প্ল্যাক স্টার্টেড উইথ পাস্টিউল, মানে পাস্টুলার সোরিয়াসিসের একটা লোকালাইজড ফর্ম হচ্ছে অ্যাক্রোডার্মাটাইটিস কন্টিনিউয়া অফ হ্যালোপিও। এখানে আপনার এই যে অ্যাক্রাল মানে হাতে, পায়ে, এসব এরিয়াগুলোতে ইরাইথেমেটাস প্ল্যাক থাকে এটা, এবং চারপাশে পাস্টিউল থাকে। দ্য নেইল বেডটা হ্যাভিলি ইনভলভ হবে, ফিঙ্গার নেইলটা ফ্লটিং ওয়ে লেক অফ পাস রেজাল্টিং অ্যানোনাকে। ইভেন আপনার নেইলটা লস হয়ে যেতে পারে, নেইল যে শক্ত প্লেটটা এটা লস হয়ে যেতে পারে, পুরো নেইলটা আপনার পাস দ্বারা স্টারেড থাকে। হাইপার ক্যারাটোসিস often ensue and fingertip become increasingly painful, tapering to a long keratotic point. Occasionally patient may develop generalized pustular flare, মানে এখান থেকে আপনার এটা লোকালাইজ ছিল, এখান থেকে জেনারেলাইজ পাস্টুলার সোরিয়াসিস হতে পারে। আচ্ছা, ইম্পিটিগো হারপিটিফর্মিসটা বললাম যে জেনারেলাইজ পাস্টুলার সোরিয়াসিস অফ প্রেগনেন্সিকে বলা হয় ইম্পিটিগো হারপিটিফর্মিস। ইম্পিটিগো হারপিটিফর্মিসটা ফ্লেক্সুরাল ইরাইথমা দিয়ে শুরু হবে, স্টার্টেড উইথ পাস্টিউল, অফেন অকার ইনিশিয়ালি ফলোড বাই জেনারেলাইজ পাস্টুলার ফ্লেয়ার, মানে ফ্লেক্সুরাল থেকে হতে পারে, এটা পরবর্তীতে সারা শরীরে জেনারেলাইজড হবে। তারপরে পেশেন্টটা খুব টক্সিক হবে। এই পেশেন্টের আপনার সিস্টেমিক রেটিনয়েড দেওয়া যাবে না, কারণ পেশেন্ট তো প্রেগনেন্ট।
তো আপনার যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করে ফেলাটাই এই পেশেন্টের ট্রিটমেন্ট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এছাড়া পেশেন্টের কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য আমরা সিস্টেমিক প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ডোজে দিতে পারি। এটা আপনার বাচ্চার লাং ম্যাচুরেশনেও সাহায্য করে, ঠিক আছে। আর ক্যারাটোডার্মা ব্লেনোরেজিকা এটা এক ধরনের সোরিয়াসিসের একটা ভ্যারিয়েন্ট। এখানে এটা আরেকটা নাম হচ্ছে রেটার সিনড্রোম। এখানে আপনার সোরিয়াসিসের মতনই ফিচার থাকে বোথ হিস্টোলজিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি, কিন্তু টেন্ডেন্সি ফর থিকার ক্যারাটোটিক লিশন। আপনার ক্যারাটোটিক যে লিশনগুলো থাকে এটা বেশি থিক হবে। এই পেশেন্টের ACL B27 পজিটিভ থাকবে অ্যান্ড ডেভেলপ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অ্যান্ড স্কিন ডিজিজ আফটার এ বাউট অফ ইউরেথ্রাইটিস অ্যান্ড এন্টেরাইটিস। এবং এই পেশেন্টের রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ডেভেলপমেন্ট হওয়ার চান্স বেশি থাকে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে যা থাকে আর কি, ইউরেথ্রাইটিস, এন্টেরাইটিস এগুলো থাকবে। আচ্ছা, এখন সোরিয়াসিসে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে কোয়েবনার ফেনোমেনন। কোয়েবনার ফেনোমেনন কি? আপনার আইসোমরফিক অ্যাপিয়ারেন্স অফ টিপিক্যাল লিশন অফ সোরিয়াসিস অ্যাট দ্য সাইট অফ ট্রাইভাল ইঞ্জুরি। যে কোনো ইঞ্জুরির জায়গাতে দেখা যাবে যে এই যে এখানে সে মনে করেন যে কোনো একটা স্ক্র্যাচিং করছে বা চুলকাছে, এখানে সোরিয়াসিসের মতো লিশন অ্যাপিয়ার করছে, এটা হচ্ছে কোয়েবনার ফেনোমেনন। আর কোথায় কোথায় কোয়েবনার ফেনোমেনন থাকে এটা দেখে নেবেন, আমি গ্রুপে পোস্ট করে দিছি। আরেকটা জিনিস পাবো সোরিয়াসিসে, মানে এগুলো হচ্ছে আমরা সাইন আর কি, হ্যাঁ। ওর্ন অফ রিং। ওর্ন অফ রিংটা কি? ওর্ন অফ রিংটা হচ্ছে এই যে একটা সোরিয়াসিসের লিশন ছিল এখানে, হয়তো ওই যে পুভা থেরাপি দিছে বা কোনো একটা থেরাপি দিছে, এর চারপাশে একটা হ্যালোর মতো ক্রিয়েট হয়। ওর্ন অফ রিং ইজ কনসেন্ট্রেটিক ব্ল্যাঞ্চিং অফ দ্য ইরিথেমেটাস স্কিন অ্যাট নিয়ার দ্য পেরিফেরি অফ হিলিং সোরিয়াটিক। মানে এই পেশেন্টের হচ্ছে হিলিং হচ্ছে, হ্যাঁ। এই পেশেন্টের ওই হিলিং যে লিশনটা ছিল ওর চারপাশে একটা কনসেন্ট্রেটিক একটা লিশন দেখা যাবে। ইট ইজ অফেন ফার্স্ট সাইন দ্যাট পেশেন্ট সোরিয়াসিস রেসপন্ডিং টু ফটোথেরাপি। মানে ফটোথেরাপি দিলে আমরা সাধারণত ওর্ন অফ রিংটা পাই। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আপনার অত দরকার নেই। সোরিয়াসিসের সাথে অনেক সময় হেপাটাইটিস সি ভাইরাসটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এছাড়া মেথোট্রেক্সেটটাও যেহেতু হেপাটোটক্সিক, তো আমরা পেশেন্টের মেথোট্রেক্সেট শুরু করার আগে পেশেন্টের হেপাটাইটিস সি, বি, AGPT, সেরাম ক্রিয়েটিনিন সব কিছুই আসলে একটু দেখে নিই। কারণ এমনি হেপাটাইটিস সি যদি থাকে আবার মেথোট্রেক্সেট দিলে দেখা যাবে তার আরও ক্ষতি হতে পারে, এজন্য এগুলো স্ক্রিনিং করে নিতে হয়। আর এপিডেমিওলজি, ইনহেরিটেন্স এগুলো তো বলছি। এপিডেমিওলজি হচ্ছে ম্যান ফিমেল যে কোনো প্রিডমিনেন্স নয়, যে কারণে হতে পারে। এবং এজ অফ অনসেট পিক হচ্ছে 27-এ, একদম নিউনেটও হতে পারে, 70 ইয়ার্স এজও হতে পারে, মানে একদম বয়স্কদের হতে পারে, বাচ্চাদের হতে পারে। প্রেগনেন্সিতে আপনার ইমপ্রুভও করতে পারে, অথবা প্রেগনেন্সিতে আপনার পাস্টুলার সোরিয়াসিসও ডেভেলপ করতে পারে। আর কিছু অ্যাসোসিয়েশন ডিজিজ আছে, ডিজিজের অ্যাসোসিয়েশন আছে লিম্ফোমা, সিলিয়াক ডিজিজ, মেটাবলিক সিনড্রোম। এছাড়া সোরিয়াসিস পেশেন্টের কার্ডিওভাস্কুলার কিছু রিস্কও থাকে। এছাড়া আপনার স্ট্রেস, স্টেপ্টোককাল ইনফেকশনের কারণে সোরিয়াসিস বাড়তে পারে। কিছু ড্রাগের কারণে সোরিয়াসিসটা হতে পারে, ফ্লেয়ার করতে পারে, যেমন বিটা ব্লকার, লিথিয়াম, অ্যান্টিম্যালেরিয়াল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যাপট্রোপিল, তারপরে যে গ্লিবিরয়েড, গ্রানুলোসাইট, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ইন্টারলিউকিন, ইন্টারফেরন। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমিক স্টেরয়েড। এই সিস্টেমিক স্টেরয়েডটা মনে করেন দেওয়ার পরে বন্ধ করে দেওয়ার ফলে সোরিয়াসিসটাও ফ্লেয়ার করতে পারে, অথবা পাস্টুলার সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন সোরিয়াসিসের প্যাথোলজিক্যালি আমরা কী ফাইন্ডিং পাই? অল সোরিয়াসিস ইজ হিস্টোলজিক্যালি পাস্টুলার, মানে আমরা মুনরো মাইক্রো অ্যাবসেস পাবো। এটাই বোঝানো হয়েছে যে পাস্টুলার বলতে বোঝানো হয়েছে যে আমরা হিস্টোলজিতে একটা অ্যাবসেস পাবো বা পাস্টিউল পাবো হিস্টোলজিক্যালি, হ্যাঁ। এটা ক্লিনিক্যালি না, হিস্টোলজিক্যালি অল সোরিয়াসিস পাস্টুলার। দ্য মাইক্রোস্কোপিক পাস্টুল ইনক্লুড স্পঞ্জিফর্ম ইন্টারএপিডার্মাল পাস্টুল, মুনরো মাইক্রো অ্যাবসেস উইদিন দ্য স্ট্যাটাম কর্নিয়াম। আর গাটেড সোরিয়াসিসের ফোকাল প্যারাটোসিস ইজ নোটেড উইদিন দ্য স্ট্যাটাম কর্নিয়াম। আর্লি গাটেড লিশনে আমরা ফোকাল প্যারাটোসিস থাকবো। আচ্ছা, এটা এখান থেকে অত বেশি দরকার নাই, আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ওখান থেকে পড়ব।
সোরিয়াসিসে কী থাকে, হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং দেখেন। আর্লি স্কেলি প্যাপিউল মার্জিন, মানে আমরা স্পেসিমেনটা কোথায় নিই, কোত্থেকে নিই, আর্লি স্কেলি প্যাপিউল থেকে নিব, অথবা মার্জিন অফ দ্য অ্যাডভান্স প্ল্যাক, মানে পুরান একটা লেশন থেকে নিব, অথবা অ্যাডভান্স যেটা নতুন প্ল্যাকের মার্জিন থেকে নিব। এপিডার্মিসে কী পাবো, কনফ্লুয়েন্ট প্যারাক্যারাটোসিস, কনফ্লুয়েন্ট মানে মার্জ, একীভূত প্যারাক্যারাটোসিস, মানে স্ট্যাটাম কর্নিয়ামে কর্নিওসাইটগুলোতে নিউক্লিয়াস পাওয়া যায়। এই যে প্যারাক্যারাটোসিস, হ্যাঁ একটু যদি ডিটেলসে দেখেন এখানে স্ট্যাটাম কর্নিয়ামে প্যারাসাইটগুলোতে নীল ডট দেখা যাচ্ছে, মানে নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, এটা হচ্ছে প্যারাক্যারাটোসিস। প্রেজেন্স অফ মুনরো মাইক্রো অ্যাবসেস উইদিন স্ট্যাটাম কর্নিয়াম, এই যে স্ট্যাটাম কর্নিয়ামে মুনরো মাইক্রো অ্যাবসেস, একটা রাউন্ড একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুনরো মাইক্রো অ্যাবসেস ইন দ্য স্ট্যাটাম কর্নিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে ফোকাল প্যারাক্যারাটোসিস পাওয়া যেতে পারে। ফোকাল মানে কনফ্লুয়েন্ট, মানে একসাথে অনেকটা জায়গা জুড়ে প্যারাক্যারাটোসিস, আর ফোকাল মানে এক জায়গায় হয়তো নর্মাল, এক জায়গায় হয়তো প্যারাক্যারাটোটিক, হ্যাঁ এটা হচ্ছে ফোকাল প্যারাক্যারাটোসিস, এটা দরকার নেই। আর স্ট্যাটাম কর্নিয়াম মেবি ইন্টায়ারলি প্যারাক্যারাটোটিক, হ্যাঁ পুরো স্ট্যাটাম কর্নিয়ামটা ইন্টায়ারলি প্যারাক্যারাটোটিক হতে পারে, মানে প্যারাক্যারাটোসিসটাই মানে এত দরকার নেই, আপনারা মনে রাখবেন শুধু প্যারাক্যারাটোসিস পাবো, স্ট্যাটাম কর্নিয়ামে মুনরো মাইক্রো অ্যাবসেস পাবো। গ্র্যানুলার লেয়ার, হ্যাঁ স্ট্যাটাম গ্র্যানুলোসামটা ডিমিনিশড হবে অথবা অ্যাবসেন্ট হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর থিনিং অফ দ্য সুপ্রাপ্যাপিলারি প্লেট উইথ অকেশনাল প্রেজেন্স অফ স্পঞ্জিফর্ম পাস্টুল অফ কাগজ অ্যাট স্ট্যাটাম স্পাইনোসাম, মানে আপনার এই যে এখানে একটু দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ডার্মাল প্যাপিলার উপরে যে স্ট্যাটাম এপিথেলিয়ামটা, এটা থিনিং হয়ে যাবে, হ্যাঁ নর্মালি অনেকটা মোটা থাকে এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা থিন হয়ে গেছে, সুপ্রাপ্যাপিলারি লেয়ার থিনিং হবে। সাথে এখানে আপনার স্ট্যাটাম স্পাইনোসামে স্পঞ্জিফর্ম পাস্টুল অফ কাগজ পাওয়া যেতে পারে, এটা সাধারণত পাস্টুলার সোরিয়াসিসে পাবো আমরা, হ্যাঁ নর্মাল প্ল্যাক টাইপ সোরিয়াসিসে মুনরো মাইক্রো অ্যাবসেস পাবো, পাস্টুলার সোরিয়াসিসের ক্ষেত্রে স্পঞ্জিফর্ম পাস্টুল অফ কাগজটা পাওয়া যায়। এছাড়া অ্যাকান্থোসিস মানে স্ট্যাটাম মালপিজিয়ামের থিকনেসটা বাড়তে পারে উইথ রেগুলার ইলংগেশন অফ রেটি রিজ উইথ থিকেনিং ইন লোয়ার পোর্শন, মানে এই যে রেটি রিজ হচ্ছে, এটা হচ্ছে ডার্মাল প্যাপিলা, আর যেটা হচ্ছে ডিপ্রেশন এটা হচ্ছে রেটি রিজ, এটা হচ্ছে রেটি রিজ। এই রেটি রিজটা বলছে যে থিকেনিং ইন লোয়ার পোর্শন, দেখতে মনে হবে ক্লাব অর টেস্ট টিউব শেপ, মানে এই রেটি রিজটা ইলংগেশন হয়ে যাচ্ছে এবং নিচে দিয়ে থিকেনিং হয়ে এটা দেখে মনে হবে ক্লাব শেপ অর টেস্ট টিউব শেপ। ডার্মিসে কী হবে, ডার্মিসে আমাদের ডাইলেটেড এবং এই যে ডার্মিস এপিডার্মিস, এই যে নিচে হচ্ছে ডার্মিসের ব্লাড ভেসেলগুলা ডাইলেটেড এবং টর্চুয়াস হবে উইথ সারাউন্ডিং ইনফ্লামেশন থাকবে। আর এখানে সাধারণত আমরা ডিআইএফ করি না, ডিআইএফ দরকার নেই, এটা দরকার নেই। আর অসপিস সাইন যেটা বললাম, যে আমরা যে কোনো একটা সোরিয়াসিস প্লাকের স্কেলটা যদি ফোর্সফুল রিমুভাল করতে চাই, একটা ব্লিডিং পয়েন্ট পাবো, এটা হচ্ছে অসপিস সাইন। অসপিস সাইনটা কেন পাই, থিনিং অফ দ্য সুপ্রাপ্যাপিলারি প্লেট, এই যে সুপ্রাপ্যাপিলারি প্লেটটা যে থিন হয়ে যাচ্ছে এটার কারণে এবং ডাইলেটেড টর্চুয়াস ক্যাপিলারির কারণে আমরা অসপিস সাইনটা পাই। এটা হচ্ছে সোরিয়াসিসের হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং। হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা সোরিয়াসিসটাকে কনফার্ম করি, এটা ইনভেস্টিগেশন। আচ্ছা, ডিডি কী হতে পারে একটু জাস্ট দেখেন, ডার্মাটোমায়োসাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, পিটিরিয়াসিস রোজিয়া, লাইকেন লুপাস ইরিথ্রোমেটোসাস, এক্সিমা, লাইকেন প্ল্যানাস, সোরিয়াসিফর্ম, সিফিলিট। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ট্রিটমেন্ট অপশন কী কী আছে, ট্রিটমেন্টটা আপনাদের পার্ট 1-এর জন্য বেশি ডিটেলসের প্রয়োজন নেই, তারপরেও একটু জাস্ট দেখে রাখেন যে কী কী অপশন আছে, কোনো ডোজ এগুলো পড়তে যাবেন না, তাহলে একদম মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট কী কী আমরা দিতে পারি এটা একটু দেখেন। ট্রায়ামসিলোন মানে লোকালি, টপিক্যালি আমরা ট্রায়ামসিলোন, এক্সিমার, লেজার, এগুলো জাস্ট লিমিটেড যদি অল্প একটু জায়গা থাকে তাদের ক্ষেত্রে দিতে পারি। এছাড়া ফটোথেরাপি, টপিক্যাল সাইক্লোস্পোরিন দেওয়া যায়, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিতে পারি,
টপিক্যাল শুধু এটা হচ্ছে লোকালাইজ যদি অল্প একটু জায়গাতে থাকে সেক্ষেত্রে, এবং খুব বেশি হাই পটেন্ট টপিক্যাল স্টেরয়েড 2 সপ্তাহ বেশি দিব না, আমরা 2 সপ্তাহ দেই। আমরা ক্লিনিক্যালি সাধারণত 2 সপ্তাহ দেই, 1 সপ্তাহ বন্ধ রাখি, আবার 2 সপ্তাহ দেই, অথবা মিক্স করে দেই, অল্প সময়ের জন্য দেই। প্রথমে হয়তো বেশি পটেন্ট দিলাম, এরপরে পটেন্সি কমাই, এভাবে টপিক্যাল স্টেরয়েডটা দিতে হয়। লম্বা সময়ের জন্য টপিক্যাল যে পটেন্ট টপিক্যাল স্টেরয়েড দেওয়া যাবে না, তাহলে সিস্টেমিক সাইড ইফেক্টগুলো দেখা দিবে স্টেরয়েডের। এই জন্য লম্বা সময় টপিক্যাল হাইপোটেন্ট বা যে কোনো টপিক্যাল স্টেরয়েডই আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর শুধুমাত্র লোকালাইজ থাকলে তখন আমরা টপিক্যাল স্টেরয়েডের উপর ডিপেন্ড করি। এছাড়া হয়তো মিক্স প্রিপারেশন দেই, অথবা টপিক্যাল স্টেরয়েডটা অল্প দিনের জন্য দিয়ে পরবর্তীতে আমরা অন্যান্য যে অপশনগুলো লোকালি দেওয়া যায় সেগুলো দিই। আচ্ছা, এছাড়া আমরা তার, অ্যান্থ্রালিন, ট্যাজারোটিন, ক্যালসিপোট্রিন, তারপর ক্যালসিনিউরিন ইনহিবিটর, স্যালিসাইলিক অ্যাসিড, আল্ট্রাভায়োলেট যেমন ন্যারোভেন, ইউভিবি, জিউকম্যান টেকনিক, ইনগ্রাম টেকনিক, পুভা থেরাপি, এগুলো দিতে পারি। সার্জিক্যাল হচ্ছে যাদের হচ্ছে আপনার গাটের সোরিয়াসিসের পেশেন্ট, তাদের হচ্ছে টনসিলেক্টমি, এটা একটা সার্জিক্যাল অপশন হতে পারে। এছাড়া সিস্টেমিক ট্রিটমেন্টে আমরা কি দিব? সিস্টেমিকে হচ্ছে সাধারণত আমরা টপিক্যাল সিস্টেমিক স্টেরয়েড দেই না, দিলে এটা রিবাউন্ড পাস্টুলার সোরিয়াসিস হতে পারে স্টপ করলে। কিন্তু যেসব পেশেন্টের ইমপেটিকো হারপিটিফর্মিস মানে প্রেগনেন্ট মহিলাদেরকে যদি পাস্টুলার সোরিয়াসিস হয় সেক্ষেত্রে শুধুমাত্র সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দিতে পারি। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর মেথোট্রেক্সেট হচ্ছে আমাদের সোরিয়াসিসের সিস্টেমিক ড্রাগ অফ চয়েস। মেথোট্রেক্সেটটা নিয়ে আমরা ফার্মাকোলজি যখন আলোচনা করব তখন ডিটেইলসে বলবো। এখন জাস্ট আমরা জানি যে মেথোট্রেক্সেট হচ্ছে সোরিয়াসিসের সিস্টেমিক ড্রাগ অফ চয়েস। এরপরে আছে সাইক্লোস্পোরিন দিতে পারি। এছাড়া রেটিনয়েড দেওয়া যায়। বায়োলজিক্স কিছু এজেন্ট দেওয়া যায়, বায়োলজিক্সের নামগুলো একটু মনে রাখবেন: ইনফ্লিক্সিম্যাব, এডালিমুম্যাব, এটানারসেপ্ট, এলিফ্যাসিটিসেপ্ট, উস্টিকিনুম্যাব। আচ্ছা, এছাড়া ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, জেনাস কাইনেজ ইনহিবিটর, অ্যাপ্টোমিলাস্ট, এগুলো দিতে পারি। কম্বাইন থেরাপি কিছু ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলোই ট্রিটমেন্ট, খুব বেশি ডিটেলসে পড়া দরকার নেই। ট্রিটমেন্টটা জাস্ট কী কী অপশন আছে এটা মনে রাখবেন। এই ছিল সোরিয়াসিস।